একবার রাজা কৃষ্ণচন্দ্র তার প্রিয় ভাঁড় গোপালকে ডেকে বললেন, গোপাল, আমি তোমার বুদ্ধির পরীক্ষা নিতে চাই। আমি তোমাকে একটি কাজ দেব, যা তুমি যদি করতে পারো তবে আমি তোমাকে 1,000 সোনার মুদ্রা দেব। কিন্তু ব্যর্থ হলে তোমাকে 3 দিন কারাগারে থাকতে হবে। গোপাল হেসে বললেন, মহারাজ, আপনার পরীক্ষা আমি গ্রহণ করছি। বলুন, কি করতে হবে? রাজা বললেন, আমার এই রাজ্যে এমন একটি জিনিস নিয়ে আসো যা আমি কখনো দেখিনি, কিন্তু তা অবশ্যই আমার রাজ্যের মধ্যেই থাকতে হবে। আর হ্যাঁ, তুমি এটি আগামীকাল সকালের মধ্যে নিয়ে আসবে। গোপাল চিন্তায় পড়লেন। রাজার কথা শুনে মনে হচ্ছিল এটি একটি অসম্ভব কাজ। রাজ্যের সবকিছুই রাজা দেখেছেন, তাহলে এমন কি জিনিস হতে পারে যা রাজা কখনো দেখেননি? কিন্তু গোপাল ছিলেন প্রখর বুদ্ধির মানুষ। তিনি রাতভর ভাবলেন এবং একটি পরিকল্পনা তৈরি করলেন। পরদিন সকালে গোপাল রাজসভায় হাজির হলেন। তার হাতে ছিল একটি ছোট্ট কাঠের বাক্স। রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কি এনেছ গোপাল? এই বাক্সে কি আছে? গোপাল হাসি মুখে বললেন, মহারাজ, এই বাক্সে আছে এমন একটি জিনিস যা আপনার রাজ্যেই আছে, কিন্তু আপনি কখনো দেখেননি। তবে এটি দেখার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। রাজা বললেন, বেশ, কি প্রশ্ন? গোপাল বললেন, মহারাজ, আপনি কি কখনো নিজের পিঠ দেখেছেন? রাজা হেসে বললেন, না গোপাল, নিজের পিঠ তো কেউ দেখতে পারে না। গোপাল তখন বাক্সটি খুললেন। ভিতরে ছিল একটি ছোট্ট আয়না। তিনি বললেন, মহারাজ, এই আয়নাটি আপনার রাজ্যেরই একটি জিনিস। এটি দিয়ে এখন আপনি নিজের পিঠ দেখতে পারেন, যা আপনি কখনো দেখেননি। রাজা আয়নাটি হাতে নিয়ে পিছন ঘুরে নিজের পিঠ দেখলেন। তিনি অবাক হয়ে গেলেন এবং হেসে বললেন, গোপাল, তোমার বুদ্ধির কাছে আমি হার মানলাম। তুমি সত্যিই অসাধারণ। রাজা গোপালকে 1,000 সোনার মুদ্রা দিলেন এবং সভাসদরা গোপালের প্রখর বুদ্ধির প্রশংসা করলেন।